জন্য, শুধু আপনার জন্য আমার মা, আমার পরিবার শেষ হয়ে গেছে। কেন আমায় ভুল বুঝো না, আমি এটা আমি করিনি। আপনি করেছেন? পুরো না, বুঝাবুঝি নেই, আপনি it's ছাড়ুন। somebody else. Nobody. না, আমি তোমায় Nobody. ছাড়বো না। আপনি কিছুতেই ছাড়ুন আমাকে, না, আমি ছাড়বো না। ছাড়ুন আমাকে আপনি। বুঝি, প্লিজ। আমার মা, আপনি ছাড়ুন। বুঝি, ছোবেন না। লিসন টু মি। ছোবেন না আমাকে, Please. ছাড়ুন। তুমি যেও না। রয় ম্যানশন, যে রয় ম্যানশনের নিলাম নিয়ে গোটা শহর উত্তাল হয়ে উঠেছিল কিছুদিন আগেও, সেই রয় ম্যানশন এখন আর নেই। রয় ম্যানশনের সঙ্গে সঙ্গে রয় ম্যানশনের মালিক অপলা রায়ও শেষ হয়ে গেলেন। বাড়ির ভেতরে কারা আছেন তারা এখনো বোঝা যাচ্ছে না, তারা কি আদৌ বেঁচে আছেন? So, Opula Roy, you are finished. যাও খোঁজ নাও অপোলা রায় ফ্যামিলির কেউ বেঁচে আছে কিনা। I want everyone dead. ওকে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। ওকে। পূজা, পূজা শোনো, পূজা প্লিজ, প্লিজ যেও না। চেষ্টা করুন, মিস্টার রায়, বোঝার চেষ্টা করুন, প্লিজ। আরে আপনারা কি করছেন? যান, ওকে ধরুন। মিনিস্টার অপলা রায়ের রাজনৈতিক ছায়াসঙ্গী হিসাবে আমরা সবসময় আপনাকে দেখেছি। এই বোম ব্লাস্টের পেছনে আপনার কি মনে হয় কারা এর পেছনে দায়ী? অবশ্যই বিরোধীরা। আপনি কি তাহলে সরাসরি বিরোধীদের দায়ী করছেন? অবশ্যই, সামনে নির্বাচন, ওরা জানে অপলা রায়ের মতন জননেত্রীকে ওরা কিছুতেই হারাতে পারবে না, তাই এই সমস্ত চক্রান্ত ওরা এই ঘটনা ঘটিয়েছে। আমরাও ছেড়ে দেবো না, আমরাও ছেড়ে দেবো না। স্যার আপনি কি করতে চলেছেন, কি চান আপনি? আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের নিয়ে প্রতিবাদে সঞ্চারিত করব। আমরা ইলেকশনের এই জিনিসটাকে ঘটনায় তুলে ধরবো। আজকে বিরোধীদের এই চক্রান্ত আমরা প্রতিহত করব। আপনারা এখন আর আমাকে কোনো প্রশ্ন করবেন না। আগে দেখি আমাদের নেত্রী কি অবস্থা। আমি মানা করলাম তোমাকে যেও না, তুমি আমার কথা শুনলে না কেন? বাচ্চা, আমার সবটা শেষ। কিচ্ছু শেষ হয়নি। আপনি আমার সব শেষ করে দিয়েছেন, আমার কিচ্ছু হয়নি। আমি তো সবটা। আমাকে আমাকে শেষ করে দিন, শেষ করে দিন, শেষ করে দিন আমাকে। শোনো আমার কথা। উজি, তুমি কোথায়? তোমাকে তোমার মন খুঁজছে উজি, আমাকে নিয়ে যাও এখান থেকে উজি। ঠিকই বলেছো তুমি উজ্জ্বল, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। গ্যারি আমাকে প্রমিস করেছিল আমার রেজাল্ট ভালো হলে আমার চাই তাই দেবে। তোমার রেজাল্ট কি খুব ভালো হয়েছে? হয়েছে তো, খুব ভালো হয়েছে। তো র্যাঙ্ক করে গেছি। পরের বার আরো ভালো র্যাঙ্ক করতে হবে, কেমন? হ্যাঁ, প্রমিস? প্রমিস। আচ্ছা, তাহলে তুমি গ্র্যানির কাছে একটা ভালো কিছু গিফট চাইবে, তাই তো? হ্যাঁ। কি গিফট চাইবে? নিজেই জানে না আর বলছে নাকি গিফট চাইবে।
এই লোকগুলো সেই স্কুল থেকে আমাদের পেছনে পেছনে আসছে মনে হচ্ছে। এরা কি আমাদের ফলো করছে? চলো তো। কিন্তু কেন কেন ফলো করছে আমাদের? না না, তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে। খবর শুনেছো মন্ত্রী অপলার বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে? আরে কি বলছো কি? আরে হ্যাঁ, মন্ত্রী একটু সরুন। কি কি হয়েছে বলুন তো? একটি মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেলেন অপলা রায় ও তার রয় ম্যানশন। কিছুক্ষণ আগে রয় ম্যানশনে বম ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টেই রয় ম্যানশন শেষ হয়ে যায়। শোনা যাচ্ছে সেই সময় অপলা রায় বাড়িতেই ছিলেন। বাড়ির ভেতর আর কারা ছিলেন সেই বিষয়ে এখনো কোনো খবর জানা যায়নি। এখনো বোঝা যাচ্ছে না যে এই ঘটনার পেছনে কে বা কারা আছে। অনেকে মনে করছেন এটা বিরোধী দলের কাজ। এই বিষয়ে আরো খবর জানতে চোখ রাখুন টিভির পর্দায়। কি হচ্ছে বলো তো? এতক্ষণ ধরে বসে আছি, আমাদের তো আগে থেকে নামও লেখানো, তাও ডাকছে না। জানি, আমিও বুঝতে পারছি না। তুমি বরং বসো, আমি দেখছি। শুনছেন, আমরা না অনেকক্ষণ ধরে বসে রয়েছি। নাম লেখানো আছে আমাদের। কত দেরি হবে, ডাকছে না এখনো। বলুন। আসলে কি বলুন তো, আজকে আমাদের একটা ভীষণ ক্রিটিক্যাল কেস এসে গেছে, তো একটু দেরি হবে। ওই তো তুমি এসে গেছো। এরা কি বলছে? জানি না, আমি বুঝতে পারছি না। বাড়িতে হলো মানে আমি বুঝতে পারছি না। ওখানে তো সবাই। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। বাড়িতে কি করে এসব? অপলারে কি হয়েছে? মারা গেছে? মাই গড, কি হয়েছে? কোথায় বোম ব্লাস্ট? কি হয়েছে? আরে আপনারা জানেন না, রায় ম্যানশনে বোম ব্লাস্ট হয়েছে। বাড়ির ভিতরে যারা ছিল
সবাই মারা গেছে। ইনফ্যাক্ট আপনারা নিউজ চ্যানেল দেখুন না, দেখাচ্ছে ওখানে। মাই গড। আমাদের এক্ষুনি বাড়িতে যেতে হবে। চল বাড়িতে। হ্যাঁ বাড়িতে তুমি চলো, দাঁড়িয়ে থেকো, চলো। আমি বুঝতে পারছি না কি কি বলছো, বুঝতে পারছি না। চলো বলতে দে। বাড়ি কি করে যাবে? একটা ট্যাক্সি যদি পেতাম। বাড়িতে বাড়িতে। হ্যালো মাধুরী। হ্যাঁ বৌমনি, তুমি কোথায়? নার্সিং হোমে না সবাই বলছে বাড়িতে নাকি। মাধুরী শোনো, এক মিনিট আমার একটা কথা শোনো। তুমি আর রশ্মি কয়েকদিনের জন্য এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমাদের এখানে খুব বিপদ। আমরা কেউ বাঁচবো না মাধুরী, কেউ বাঁচবো না। তুমি অশ্মি চলে যাও এখান থেকে, কোথাও পালিয়ে যাও অনেক দূরে। মানে যেটা শুনলাম সেটা বাড়ির সবাই কোথায় বৌমনি? পলাশ কেউ নেই মাধুরী। শেষ হয়ে গেল মাধুরী। শোনো মাধুরী, শোনো একটু আমার কথা একটু মন দিয়ে আমার কথা বলছি, কানগুলো শোনো। তুমি রোজ এখান থেকে কোথাও চলে যাও, অনেক দূরে চলে যাও। বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চাও এখানে থেকো না, পালিয়ে যাও, পালিয়ে যাও। কি বললো বৌমনি? কি হয়েছে? কি বললো? চুপ করে আছো কেন? বলো কি বললো? শান্ত হও, চলো চলো, আওয়াজ লাগে, চলো চলো কোথায় যাচ্ছে বর্দি? যে ছোটকু বললো না রায় ম্যানশনে আগুন লেগে গেছে, রাশি তো ও তো একা আমাকে খুঁজছে, ওকে তো সামলাতে হবে আমাকে। বর্দি কি হয়েছে? কি কোথায় যাচ্ছ? আমরা সঠিক খবর পাইনি এখনো কি হয়েছে, খবর নিই ভালো করে কি হয়েছে, তারপর যেও। শান্ত হও, আমার কোনো খবরের দরকার নেই, আমি একটা খবরই জানি রাশি আমাকে খুঁজছে। আমাকে ছাড়বি তুই কেন ধরছিস আমাকে? আমি নিজে নিয়ে যাবো তোমাকে, আমি বলছি তো, আগে জানি কোথায় আছে, বাড়ির লোকেরা কোথায়, এ না জেনে আন্দোলন কোথায়। আমি যেতে পারবো একা। আর কি আশ্চর্য, আমার রাশি আগুনে ভয় পায়, তোরা সবাই ভুলে গেছিস? হ্যাঁ, ও সবাইকে সামলায়, শরীরটা ভালো নেই, এবারে সবাইকে যে রক্ষা করে তাকে তো আমায় রক্ষা করতে হবে নাকি? শোনো না, আমি বুঝতে পারছি তোমার রাশির কাছে যেতে, রাশির কাছে যাবো, যেতে হবে। যাবে তো কিন্তু বর্তা তো বাড়িতে নেই বলো, আর তুমি একা কলকাতায় যেতে পারো? আমি পারবো রাশি, আমরা সবাই মিলে যাবো। একটু বসো। এখন আমি কাছে যাবো, তুমি এরকম কেন করছিস? বসো, আটকাচ্ছিস কেন? ছোটদা এসব কি শুনছি? ছোটদা আমাদের রাশির শ্বশুরবাড়িতে নাকি বোমা ফেটেছে, আর খবরে তো তাই বলছে। খবরে তো এটাও বলছে ও বাড়িতে যারা ছিল তারা কেউ বেঁচে নেই। তাহলে আমাদের রাশিও কি? কি বলছো কি তুমি? কি বলছে? আমার রাশির কিচ্ছু হয়নি, আমি কিছু হতে দেবো না ওকে। কথা বলছে কিছু বোঝে নাকি? এই টিভিতে যা দেখায় সবসময় সেগুলো সত্যি হয়? আগে তো জানতে হবে কি হয়েছে না হয়েছে। আর আমাদের ঠিক আছে সবসময় হ্যাঁ আমি বলছি তো তোমার, আমাদের রাশির কিছু হতেই পারে না। একদম ঠিক আছে। এত মানুষের বিশ্বাস ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কখনো না। এই তো যে তুই বললি, এই যে এই কথাটা একদম ঠিক বলেছে মেজো। এই শোন না, রাশি ঠিক আছে, রাশি কিছু হয়নি। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কিছু হয়নি তো। কিন্তু সামলানো যাবে না, বর্দিকে কিছুতেই আটকানো যাবে না। একটা কিছু ব্যবস্থা করে আমাদের যেতে হবে, তাড়াতাড়ি খবর। আমি যাচ্ছি কলকাতার যাওয়ার ব্যবস্থা করছি। তুমি তাহলে তোমরা তৈরি হয়ে নাও, আমি দেখছি এদিকটা। রাধা মাধব দেখি আবার আমাদের জন্য কি অপেক্ষা করে রেখেছে। যাচ্ছি, তোমরা রেডি হো না। এই চল।
কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কিচ্ছু হয়। তুই কেন কাঁদছিস? কাঁদিস না। তুই তো বলি রাশি ঠিক আছে, রাশি ঠিক আছে, রাশি ঠিক আছে মেজো। কি ব্যাপার? উজ্জ্বল রায় বেঁচে আছে কি করে? এত চেঁচামেচি করছে কেন? ম্যাডাম আপনি টেনশন করবেন না, আসলে আহ, কি ব্যাপারটা কি? একটা কাজ ভালো করে করতে পারো না? জাস্ট গেট আউট, আউট। ম্যাডাম আপনি আপনি আমার কথাটা একটু শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। আই ডোন্ট ট্রাস্ট অপলা রায়। কে বলতে পারে ও বেঁচে আছে কিনা? কিন্তু কিন্তু ম্যাডাম, আমি সব রিপোর্ট চাই। অপলা রায়ের বাড়িতে কটা ডেড বডি পাওয়া গেছে? আই ওয়ান্ট আ ডিটেইলড রিপোর্ট, রাইট? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম বলছিলাম যে উজ্জ্বল রায়কে কি করব? কিল হিম, কিল হিম। সাপের বাচ্চা সাপই হয়। সব তো শেষ হয়ে গেল ঠাকুর। আমার রাশিকে তুমি বাঁচাও, ওকে তুমি রক্ষা করো। রাশির ভেতরে আস্তে আস্তে যে বড় হচ্ছে তাকে তুমি বাঁচাও। ওই তো আমার রাশির শেষ সম্বল। জানি না উজ্জ্বল রায়বাড়ির সবাই কে কোথায় আছে, কেমন আছে, ওদের সবাইকে তুমি দেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো। ভাবতে পারছি না, কত বড় রায়বাড়ি একেবারে নিঃশেষ হয়ে গেল। কিন্তু মিস্টার উজ্জ্বল রায়, স্যার অফ মিসেস অপলা রায়। বম ব্লাস্টে উনি কি ইনজিওর? কি হয়েছে ওনার? ওনার সেন্স নেই কেন? ওরে বাবা, ওনার এক্ষুনি চিকিৎসার দরকার, আপনারা সরুন, যেতে দিন। উনি তো মিসেস অপলা রায়ের ছেলে, তাহলে আপনি কি করে ওনার সাথে? আপনি তো মিসেস অপলা রায়ের এগেইনস্টে ছিলেন। প্লিজ এসব কথা বলার এখন সময় নয়, ইমিডিয়েটলি ও চিকিৎসাটা শুরু করতে হবে। স্যার আপনি মিডিয়াকে এইভাবে এড়িয়ে যেতে পারেন না। কি জানতে চাইছেন আপনারা? আমি ওর সঙ্গে কেন? হ্যাঁ, উনি আমার ছেলে, হ্যাঁ রুদ্রশঙ্কর ভাদুড়ির ছেলে, সেই জন্য। স্যাটিসফাইড? চলুন চলো। স্যার আপনি যা বললেন, নো মোর কোশ্চেন। স্যার এটা কি বললেন? সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য এই কথাটা বললেন, নাকি ব্যাপারটা দেখতে হচ্ছে?